এখন 10:52 বাজে, এটা আমারও বাজে। আর এই বেনামাজি নাফরমান যেগুলো আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই অপদার্থ, এই হাইওয়ান, এই পশু, এদের জিন্দিগিরও 10:52 বাজে। এ কোনো বেশি আগাইছে না তো বেশি কি আগে কি অর্জন করলেন? কি অর্জন করলেন? আপনি সকালে নাস্তা খাইছেন, তো আমরা কি চিড়া খাইছি নি? আপনি দুপুরে ভাত খাইছেন, তো আমরা কি বন খাইছি নি? দুপুরে আমরা ভাতে তো খাইছি। কথা বলেন না কেন? তাহলে আপনি বেশি কি উল্টে লাইছেন বলেন? আপনি অতিরিক্ত কি ভোগ করে লাইছেন দুনিয়া? হ্যাঁ বলো ছেলেরা, তোমরা যারা বেহায়া বেশরম সেজদা দাও না। আরে মনিবকে যে চেনে না, বানানে ওয়ালাকে যে চেনে না, যে বানিয়েছে তাকে যে সেজদা দিতে চায় না, সে মানুষ তো পরের কথা, সে তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারে মানুষ বলে কোন ছাগলে? তারে মানুষ বলবে কেন? খোদার 365 দিন, 365 দিনে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মন চাইল না, যেটা সে বলছিল। একটা বছরে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়লা না ছেলে, মুসলমানের বাচ্চা তুমি। আরে তোমারে মানুষের বাচ্চা বলে কোন জানোয়ারে বেটা? মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা তুই? বেটা তোরে মানুষের বাচ্চা বলে কে বেটা? হাইওয়ান, রাস্তার কুকুর দেখো না, কুত্তার লগে মিলাইয়া দেখো, তোমার লগে মিলেনি। দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না, শরীর প্যান্টে লুঙ্গিতে, যাদের পেশাব ঢিলা কুলুক পানি ব্যবহার করেন না, রাস্তার কুত্তারে দেখেন না? কুত্তার লগে নিজের মিল দেখেন না? আপনি দেখেন, মসজিদের ইমাম সাহেবের দিকে দেখেন, মাদ্রাসার হুজুরের দিকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে বাচ্চা সারা তাদের দিকে দেখেন, তাদের জিন্দিগি আর আপনার জিন্দিগি কোনটার লগে মিলল? শরীর যার পেশাবের ফোঁটা নিয়ে পানি ব্যবহার করে নাই, এ তো রাস্তার কুকুরের মতো। তো তারে মানুষ বলবে কেন? কথা বলেন না? এ তো মানুষের কোনো কাতারে না, এ তো মানুষের কোনো চরিত্রই নাই তার ভিতরে। তারে মানুষ বলবে কেন বেটা? তোরে ভাত খাও দেখা, জানোয়ারে খানা খায় না? তো তোমার কি লেগে মানুষ আলাদা কইতো? ঘুমাও দেখে তুমি মানুষ, জানোয়ার ঘুমায় না? পেশাব পায়খানা করো দেখে তুমি মানুষ, জানোয়ার মতে না? তো কি কারণে বলো? বেনামাজি বলো, বেহায়া বলো, বলো বা তোমারে মানুষ বলবে কেন? কোন যুক্তি কারণে, মানে কোন পয়েন্টের কারণে তুমি মানুষ? কি ভাত খাওয়ার কারণে, না ঘুম যাওয়ার কারণে, না মানুষের বেডি মোবাইলে উলঙ্গ ছবি দেখার কারণে? কি কারণ বলেন? ছেলেরা নিজেকে চেনো দোস্ত, আমারে চেনুন লাগতো না। এ দুর্বিবেক যে তুমি তোমারে চিনলেই না। আমি মানুষ না কুকুর, আমি মানুষ না জানোয়ার, আমি এই সমাজে মানুষের সমাজে থাকি না জানোয়ারদের সাথে থাকি। এদ্দুর দেমাগ যার নাই, তো তুমি সুস্থ? তুমি তো প্রতিবন্ধী, তুমি তো তার সিরা, তুমি তো মাতাল। তোমার তো পাগলা গারদে ভর্তি করানো উচিত, তোমার চিকিৎসা করানো উচিত। এতগুলো মানুষ, তুমি, তোমার বাবা, চাচা, দাদা, তোমার এলাকার এতগুলো দিনদার মানুষ, তোমার আল্লাহকে, তোমার রসুলকে, তোমার কিতাব কি, তোমার ধর্ম কি, তুমি আসছো কোত্থেকে, তোমারে বানাইলো কে, তুমি আসলা কেন, তোমার উচিত ছিল কি? কিচ্ছুই তোমার মাথার ধরে না, কিছুই ব্রেনে খেলে না। শুধু মোবাইল, 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপা আর নারীর ছবি দেখা, আর এই সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া। এটা কোনো জীবন হলো মিয়া? এটা সুস্থ মিয়া? এটা কোনো স্বাভাবিক জীবন? আমি আগস্ট মাসে, এই গত আগস্ট মাসে পাবনা গেছিলাম। পাবনা
বয়ান শেষে দুপুরবেলা আসর থেকে মাগরিব এই পাবনা যে বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের হাসপাতাল ওটা দেখতে গেছি। আমার ওনারা নিয়ে গেছে, ওইখান থেকে অনুমতি নিছে, সবাইকে ঢুকতে দেয় না, বিশেষভাবে অনুমতি নিয়ে আমি গেছি। কমপক্ষে 200-300 এরকম ছোট ছোট ঘরের মধ্যে পাগল এগুলা দেখছি আমি আসর থেকে মাগরিব হাইটা 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 দেখছি। আমার বাপ চাচারা আপনাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, আমি নিজ চোখে দেখছি। এই আগস্ট মাসে যদি 200 লোক দেখি পাগল দেখে থাকি, এর মধ্যে 198 জনই যুবক। কসম খোদার কসম, 2 জন হইতো না বুড়া মানুষ, আর সব 20-22 বছর 18 বছরের যুবক পাগল। হ্যাঁ, এখনো যে এত অশ্লীলতা, এত উলঙ্গ ছবি, নাচ গান, আল্লাহর সাথে এত বিপুল পরিমাণ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার কোনদিন তোমার যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি জানোয়ারের মাথা যে এখনো ঠিক আছে, এটা তো শুকর। আহা, কি নিশ্চয়তা আছে বন্ধু, তুমি সুস্থ থাকবা। আমি যে নিজ চোখে দেখছি, ওরা মানুষের বাচ্চা না, ওরা যে পাগল যুবক সব। এই জন্য আমি অনুরোধ করলাম, এই কথাটা মনে করায় দেওয়া হলো, নিজেকে চেনা দরকার।